চালের পাঁপড় বানানোর জন্য প্রথমে চালের গুঁড়ো, লবণ, জল, জোয়ান আর কালো জিরে দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। হাতার গায়ে যেন এরকম একটা লেয়ার পড়ে এমনভাবে গুলতে হবে। বেশি পাতলা করলে পাঁপড়গুলো উঠবে না। একটা হাঁড়িতে কিছুটা গরম জল বসিয়েছি, আর জল থেকে যখনই এরকম ভাপ উঠতে শুরু করবে তখনই বুঝতে হবে যে আমাদের পাঁপড় তৈরির জন্য জলটা একেবারেই রেডি। আর হাঁড়ির মুখটাকে কভার করার জন্য একটা গামলা নিয়েছি, আর নিয়েছি এরকম দুটো ছোট ছোট প্লেট। তার মধ্যে চালের গুঁড়োটাকে দিয়ে দেবো, আর এমনভাবে দিতে হবে যাতে প্লেটের পরিমাণ মতন হয়। একটুখানি হাত দিয়ে ঘুরিয়ে নিলেই দেখবেন এটা ছড়িয়ে পড়েছে। হাঁড়ির মুখটায় বসিয়ে দেবো। একটা গামলা দিয়ে এই মুখটাকে ঢেকে দেবো। 30 থেকে 40 সেকেন্ড ওয়েট করব। ততক্ষণে আমরা আরেকটা প্লেট সাজিয়ে নেব। যতবারই প্লেটের মধ্যে এই ব্যাটারটা দেবেন চেষ্টা করবেন এটা গুলে নেওয়ার, কেননা চালের গুঁড়ো একটুখানি গুলতে বন্ধ দিলেই না নিচটাতে একেবারে জমে যায়। আবারও সেই একই পদ্ধতিতে প্লেটের পরিমাণ মতন ব্যাটারটা নিয়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে এটাকে ছড়িয়ে নিলাম। ততক্ষণে আমার দেখছেন হাঁড়ির মুখের পাশ দিয়ে কীরকম ধোঁয়া ছাড়ছে। এই দেখুন কীরকম ফুলে গিয়েছে। আমাদের পাঁপড়টা এক্কেবারে তৈরি। এবার প্লেটটা নামিয়ে নেব, দিয়ে অন্য আরেকটি প্লেট বসিয়ে দেবো। গামলাটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে এবার আস্তে আস্তে একটা ছুরির সাহায্যে তুলে নেব। চারিধারটাকে প্রথমে একবার কেটে নেব। দেখছেন কিভাবে ছুরির মাথা দিয়ে একটুখানি চাপ দিলেই একটা সাইড উঠে আসছে। এবার হাত দিয়ে ধরে আলতো করে এটাকে টান দিলেই দেখবেন সুন্দর উঠে এসেছে। বেশি হুটোপাটা করতে গেলে কিন্তু ছিঁড়ে যাবে। এবার এটাকে একটা বস্তা বা ত্রিপলের ওপরে পেতে দেবো, দিয়ে রোদে দেবো। দেখতে দেখতে আমাদের আর একটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি একটা একটা করে সবগুলো চলুন বানিয়ে নিই। বানিয়ে নিয়ে তারপরে এগুলোকে সব রোদে দিয়ে আসবো শুকোনোর জন্য। এই দেখুন দ্বিতীয়টাও সেই একই রকমভাবে চারিধারটাকে কেটে নিলাম। দেখেছেন একটা সাইড একটু পাতলা হওয়াতে আমার একটা সাইড থেকে কেমন ছিঁড়ে গেল। আর বেশি হুটোপাটা করার দরুন এটা আমার একেবারেই ছিঁড়ে গিয়েছিল। আস্তে আস্তে এটাকে তুলতে হবে। প্রথমেই বলেছিলাম যদি বেশি হুটোপাটা করতে যান এই দেখুন আমার মতন কিন্তু ছিঁড়ে যাবে। একটা একটা করে সব বানিয়ে রোদে দিয়েছি। আর এই যে দিদা বসে বসে পাহারা দিচ্ছে যেন কোনো পাখি কুকুর বেড়াল এগুলোতে মুখ না দিয়ে দেয়। এই যে 2 দিন পর এটাকে আমরা তুলে নিয়ে এসেছি রোদ্দুর থেকে, উল্টে পাল্টে রোদ খাওয়ানোর পরে কীরকম মচমচে হয়েছে। এইবার গরম তেলের মধ্যে টুকটুক করে ছাড়বো, আর এইভাবে ফুলকো ফুলকো একেবারে মুচমুচে ভাজা পাঁপড় তুলে নেব। একটা একটা করে চলুন আমরা বেশ কিছু পাঁপড় ভেজে নিই। দেখছেন কীরকম ফুলছে। একটুখানি হয়ে গেছিলো শুকিয়ে, যখনই তেলে দিচ্ছি এক কড়াই ভর্তি হয়ে যাচ্ছে ফুলে। চালের পাঁপড়গুলো বাড়িতে বানালে এর স্বাদটাও হয় অনেকটাই ভালো, কেননা দোকান থেকে কেনা পাঁপড়গুলো অতটাও স্বাস্থ্যকর নয়। কেননা এগুলো যে পরিবেশে তৈরি হয় সেটা যদি আপনারা একবার দেখেন তাহলে দ্বিতীয়বার আর বলবেন না যে এটা খাবো। আর এই চালের পাঁপড় বানানো এতটাই সহজ যে বাড়িতে হাতে ঘন্টা খানেক টাইম থাকলেই এটাকে বানিয়ে নিন, দিয়ে রোদে দিয়ে দিন। তারপরে শুকিয়ে গেলে তুলে এনে ভাজুন। আর এই দেখুন দেখেছেন কীরকম মুচমুচে পাঁপড় আমাদের রেডি হয়ে গেল।